পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত দুদিন নৌসেনা প্রধান ও বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। শ্রীনগরে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৈঠক করেছেন কাশ্মীর পুলিশের আইজি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। গত দুদিন নৌসেনা প্রধান ও বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। এদিকে শ্রীনগরে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৈঠক করেছেন কাশ্মীর পুলিশের আইজি। বৈশরণ ঘাটির আশপাশে ৫৪টি রাস্তা আটকে তল্লাশি। কয়েকটি রাস্তা গিয়েছে উপরের দিকে, কয়েকটি রাস্তা গিয়েছে নিচের দিকে। জঙ্গলে ঢাকা এই সমস্ত পাহাড়ি রাস্তায় সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি চালাচ্ছে। জঙ্গলে ঢাকা দুর্গম এলাকায় বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটির হদিশ। যদিও এই সমস্ত ঘাঁটিতে দীর্ঘ সময় কেউ থাকে না বলে প্রমাণ মিলেছে। এমনই ঘাঁটিতে পেহেলগাঁও হামলায় অভিযুক্তরা লুকিয়ে আছে বলে সন্দেহ তদন্তকারীদের। ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বৈশরণ ঘাটির আশপাশের রাস্তা প্রায় ৫৪টি রাস্তা আটকে এই মুহূর্তে তল্লাশি চলছে। কয়েকটি রাস্তা উপরের দিকে গিয়েছে, আবার কয়েকটি রাস্তা গিয়েছে একেবারে নিচের দিকে। জঙ্গলে ঢাকা এই সমস্ত পাহাড়ি রাস্তায় সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি চালাচ্ছে। জঙ্গলে ঢাকা দুর্গম এলাকায় বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটির হদিশ পাওয়া গেছে। যদিও এই সমস্ত ঘাঁটিতে দীর্ঘ সময় কেউ থাকে না বলে প্রমাণ মিলেছে। এমনই ঘাঁটিতে পেহেলগাঁও হামলায় অভিযুক্তরা লুকিয়ে আছে বলে সন্দেহ তদন্তকারীদের। অন্যদিকে পেহেলগাঁওয়ে জোর কদমে চলছে এনআইএ তদন্ত, চলছে জিজ্ঞাসাবাদ, জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বিলাল আহমেদ। मैं इस वक्त पहलगाम में हूं और पहलगाम में जो एनआईए की जांच है वो जो है वो आगे बढ़ रही है और एनआईए की जो जांच है वो इस दिशा में आगे बढ़ रही है कि जो सरहद पार बैठे जो पाकिस्तानी आकाओं और लश्कर के हेडक्वार्टर में जो एक लार्जर कॉन्स्पिरेसी जो रची गई थी 22 तारीख को, उसको डिकोड करने के लिए एनआईए की टीम आज भी जो है वो अलग अलग जगहों पर पूछताछ करेगी। कल भी एनआईए और जम्मू कश्मीर पुलिस की टीम की तरफ से जो स्थानीय लोग हैं, यानी कि जो टूरिस्ट गाइड कह ले, ट्रैकिंग गाइड्स कह ले या फिर होटलियर्स कह लें और स्थानीय लोग कह रहे हैं, उनसे भी पूछताछ की गई है। लेकिन इनमें जो एक महत्वपूर्ण पहलू है कि जो टूरिस्ट गाइड्स होते हैं, ये टूरिस्ट गाइड बैसरन घाटी के ऊपर के जो घने जंगल हैं वहां तक सैलानियों को लेकर के जाते हैं। और आपको यह भी जानकारी दे दें कि बैसरन घाटी के ऊपर जो है वो एक टुलियन लेक नाम की एक जगह होती है जो कि सैलानियों के बीच में काफी पॉपुलर है और ये वहां पर जो है वो टूरिस्ट गाइड की मदद से ही जो सैलानी जा सकते हैं। तो ऐसे में टूरिस्ट गाइड से यही जांच एजेंसियां पता लगाने की कोशिश कर रही हैं कि बैसरन घाटी की तरफ आने और जाने के कौन कौन से रास्ते हो सकते हैं।